আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সব মজার মজার খাবার একসাথে দেখাবো। ভিডিওটি ছিল বাচ্চাদের বার্থডের ভিডিও। তো ওই দিন অনেক স্পেশাল রান্না করেছিলাম। সারাদিনই স্পেশাল রান্না ছিল, কিন্তু কিছু স্পেশাল রান্নাটা আমি আজকে দেখাচ্ছি। সেটা হচ্ছে শুধু ডিনারেরটা, সারাদিনেরটা দেখালাম না, ডেজার্টটা। তবে পুডিংয়ের যে ভিডিওটা আছে সেটা আমি পরবর্তীতে দেখাবো। যাই হোক, এখানে আমি চিকেনটা ফ্রাই করে নিচ্ছিলাম। বারবিকিউ মানে কয়লায় যেটা করে না, সেটা করার ইচ্ছা ছিল, কিন্তু সময় সাপেক্ষের জন্য আর কি করা হয়নি। তো ওটা বাদ দিয়ে এখন আমি চুলায় আর কি ফ্রাই করে নিচ্ছিলাম চিকেনগুলো। তো এগুলো নেওয়ার পর আজকের মেনু হচ্ছে আমার চিকেন ফ্রাই, সবজি মানে চাইনিজ যে সবজিটা হয় সেটা, ফ্রাইড রাইস এবং কাবাবটা মানে একদম অপশনাল। সেটা হচ্ছে বাচ্চাদের খুব পছন্দের এবং ওরা খেতে চেয়েছিল, তাই এই খাবারের সাথে আসলে কাবাবটা যায় না, তবুও বাচ্চারা আবদার করেছে বলে কথা। যাই হোক, এখানে আমি সবজি বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি কিছু রসুন কুচি নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু আমি বাটার ইউজ করেছি, সেটা দেখাতে আমি ভুলে গিয়েছিলাম। যাই হোক, এখানে আমি কিছু চিকেনের হাড় হয় না, হাড় মাংস সব আলাদা করে স্টক করেছি। সেগুলো আমি শুধু হাড় আর মাংসগুলো আলাদা করে মানে একটু ভেজে নিলাম। তারপর আমি সব কালারফুল সবজিগুলো নিয়েছি। এখানে ব্রকলি, গাজর, তারপরে বরবটি, পেঁপে নিয়েছি। এগুলো হালকা একটু নাড়াচাড়া করছি। আর বাকি যে দেখালাম ক্যাপসিকাম আর পেঁয়াজ পাতা, সেটা আমি পরে দিব। এখন আমি ডার্ক সসটা নিয়ে নিচ্ছি। এখানে আমি ডার্ক সস ইউজ করেছি, মানে লাইট সসটা না, সয়া সস। তো তারপরে আমি কিছু মশলা দিলাম। এখানে একটু জিরার গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, এগুলো দিয়ে নিলাম। এগুলো অপশনাল, অনেকে চাইনিজ ভেজিটেবল এগুলো দেয় না, তো আমি একটু দিলাম, একটু স্বাদ বাড়ানোর জন্যই, এতে কোনো সমস্যা নেই। তারপরে আমি দিয়ে দিলাম যে স্টক তৈরি করেছিলাম সেই স্টকটা, কিন্তু এতে আমার হচ্ছিল না, আমার একটু পানির প্রয়োজন ছিল। তো হালকা একটু পানি গরম করে আমি তারপর এটা দিয়েছি। তারপরে আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আমি এখানে লবণ দিয়েছি। লবণটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছি, পরবর্তীতে দিয়ে নিলাম। তারপর যখন আমার সবজিটা মানে বলক উঠতে শুরু করলো, ফুটে উঠলো, মানে সিদ্ধ হয়ে গেছে প্রায়, এখন নামানোর অবস্থা হয়ে গেছে, তখন আমি কর্নফ্লাওয়ারটা দিলাম। এখানে আমি কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম, যা আমি বলতে বা দেখাতে ভুলে গিয়েছি। যাই হোক, এখানে সামান্য আমি টেস্ট বাড়ানোর জন্য টেস্টি সল্ট ইউজ করেছি। এটাও সম্পূর্ণ অপশনাল, কেউ চাইলে দিতে পারে, নাও পারে। যাই হোক, এখন রাইস করার পালা। রাইসটা সম্পূর্ণ আমি বাটারে করব আজকে। প্রথমে আমি চিকেনটা আগে থেকে আমি ছোট ছোট পিস করে কেটে সেদ্ধ করে রেখেছি। এটা আমি সম্পূর্ণ বাটারে ভেজে নিচ্ছি। বাটারে ভাজার পর আমি এখানে কিছু তেল দিয়ে নিলাম। তারপরে এখানেও বাটার দেবো। আমি বলেছি আগেই আমি বাটারে করব রাইসটা। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে ডিম দিব, ডিম ভেঙে চেড়ে নিব। তারপরে আমি চিকেনটা যে আগে থেকে ভেজে রেখেছি সেটা দিব। তারপরে এখানে আমার আরেকটু দেখানো উচিত ছিল, মানে দেখানো হয়নি ভিডিওতে। রাইসের মধ্যে আমি আলাদা করে বাটারটা দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি সময় সাপেক্ষের জন্য। আসলে একা হাতে সব কিছু করছিলাম, তো তাই হয়তো। আর এখানে আমি কিছু সবজিও দিয়ে নিলাম, ব্রকলি, গাজর, এগুলো। এখানে ব্রকলিটা সব জায়গায় ইউজ করছি, কারণ এটা খুবই ফেভারিট একটা সবজি আমার বাসায়, সবাই খুব খেতে পছন্দ করে। তো তারপর এখানে আমি কিছু মশলা ইউজ করছি, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর ডার্ক যে সয়া সসটা সেটা। এগুলো রাইসে কেউ দেয় না, এগুলো দিলে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়। অনেকে সাদা সাদা চায়, তখন হয়তো দেখা গেছে যে এত মশলা ইউজ করে না। তো আমি স্বাদটা আমার কাছে ম্যাটার করে, কালারটা না। যাই হোক, তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর একটা কালার আনে এবং দেখতে সুন্দর লাগে। তো ব্যাস, আমার রান্না শেষ। এই যে আমার ফ্রাইড রাইস, সবজি এবং কাবাব আর চিকেন ফ্রাই, সবগুলো খাবারই খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।